দর্শক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও শিশুর মরদেহ উদ্ধারের সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রোমান চৌধুরী। রোমান, কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে এবং এ নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা এবং এ বিষয়ে পুলিশ কি বলছে? ধন্যবাদ সুবর্ণা। আমি আপনাকে জানাতে চাচ্ছি যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজিতে যেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দুই নারী এবং একজন শিশুর, এই লাশ কিন্তু নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে আনা হয়েছে। তো এর আগে যে কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে সেখানকার মানুষ, যে লামিয়া এবং স্বপ্না এবং শিশুপুত্র 4 বছরের আবদুল্লাহ, লামিয়ার যে শিশুপুত্র ছিল, এই তিনজন কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তো এখানে ধারণা করছে পুলিশ, যে নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আমাদের কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যে এটা হয়তো পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং এই ঘটনায় কিন্তু লামিয়ার স্বামী, যে হত্যাকাণ্ডের শিকার লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইয়াসিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে আসলে সে জড়িত কিনা। কারণ লামিয়ার যারা নিহত হয়েছে, নিহতের যারা স্বজন আছে, স্বজনরা জানিয়েছেন যে লামিয়ার স্বামী ইয়াসিন বহুদিন যাবৎ মাদকাসক্ত ছিল এবং মাদক এই নেশার টাকা জোগাড় করার জন্য সে প্রায় সময় তার স্ত্রীকে মারধর করত এবং বিভিন্নভাবে অত্যাচার করে আসছিল। তো এই ক্ষেত্রে কিন্তু লামিয়ার স্বামীকে তারা এই ইয়াসিনকে তাদের সাথে একসাথে বসবাসের আর অনুমতি দেয়নি। কিন্তু কিছুদিন আগে ইয়াসিনের মা, যিনি বিদেশে থাকেন, তিনি অনুমতি দিয়েছিলেন যে তার ছেলে ভালো হয়ে গেছে বলে তাকে যেন লামিয়ার সাথে থাকতে দেয়। এরপরে এই গত 4 দিন আগে এই লামিয়া, স্বপ্না এবং এই শিশুপুত্র আবদুল্লাহ, তারা তিনজনেই এই নিখোঁজ ছিল। তো এই নিখোঁজের ঘটনায় তারা আত্মীয় স্বজনরা শঙ্কিত ছিল আসলে তারা কোথায় গেল। আজকে শুক্রবার দিন দুপুরের আগে হঠাৎ করে এখানে একটি দুর্গন্ধ সৃষ্টি হয় সেখানে, এবং একটা বস্তাবন্দি, মানুষের সন্দেহ হয় যে বস্তার ভিতরে কি আছে। তারা পুলিশকে খবর দেয়, পুলিশে সেই 3 জনের খণ্ডিত লাশ উদ্ধার করে। তাই স্থানীয়রা বলছে যে এই ইয়াসিন ওখানে মাদক ব্যবসার সাথে জড়িত, এবং এলাকাবাসীর কথা হচ্ছে যে লামিয়ার সাথে প্রেম ঘটিত সম্পর্ক হয়ে একসময় ইয়াসিনের সাথে বিবাহ হয়েছিল। তো সেখানে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন, পিবিআইও কিন্তু সেখানে তদন্ত করছে এবং সবাই এই বিষয়টি নিয়ে শঙ্কিত, এবং চারিদিকের মানুষ নারায়ণগঞ্জ আতঙ্কিত সৃষ্টি হয়েছে। তো সর্বশেষ আমার কাছে যে খবরটি আছে, যে এখন পর্যন্ত ইয়াসিন যে গ্রেপ্তার করা হয়েছে সে এখনও মাদকাসক্ত। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার আমাদের নিশ্চিত করেছেন যে তাকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু সে নেশাগ্রস্ত থাকার কারণে তাকে সেভাবে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না। তো নেশার ঘোর কাটলেই তাকে আগে জিজ্ঞাসা করা হবে যে আসলে এই হত্যাকাণ্ড কিভাবে ঘটেছে। তবে স্থানীয়রা বলছে সেখানকার যে এই হত্যাকাণ্ড 3 জনকে একার পক্ষে হত্যা করা সম্ভব কিনা, পুরো ঘটনাটি এই হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, পুরো বিষয়টিকে তদন্ত করার জন্যই পুলিশ কাজ করছে এবং পিবিআইও কাজ করছে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। রোমান।